নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো কাঁচা আলু আর দুধ দিয়ে দারুণ একটি সুস্বাদু রেসিপি, যেটা খেতে অনেকটাই ভালো আর বানানো খুবই সহজ। আর বাড়িতে যদি আপনি এই রেসিপিটি তৈরি করে থাকেন তাহলে বাড়ির লোক আপনার অবশ্যই প্রশংসা করবে। আর আত্মীয় এলে তাদের যদি খাওয়ানো হয় তাহলে তারাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে দুধের মধ্যে কাঁচা আলু দিয়ে এই রেসিপি তৈরি করলে। আর বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, এখন রান্নার রেসিপিতে যাওয়া যাক। দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম গোল গোল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। সেই কড়াইয়ের ওপরে ডুমো ডুমো করা আলুগুলো দিয়ে দেব। সমস্ত আলুগুলো প্রথমে দিয়ে দিতে হবে। তারপরে আমি এই আলুর মধ্যে দেব দুধ। এবার এই কাঁচা আলুর মধ্যে দুধ দেব। মাঝারি সাইজের একটা বাটি নিয়েছি আর সেই বাটির এক বাটি আমি দুধ দিয়েছি। আর দুধ দিয়ে খুব ভালো করে আলু আমি সিদ্ধ করে নেব। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পরে ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। তারপরে আরও একবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব, তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও 2 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিলাম। তবে এবারে আমি দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আর বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই দুধের মধ্যে থেকে আলুগুলোকে আমি তুলে নেব। এছাড়া বন্ধুরা, এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন। আর তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। সমস্ত আলু তুলে নেওয়া হয়ে গেছে, তবে এই দুধ আমি পরে কাজে লাগাবো। এখন এই দুধের কড়াই একটা সাইড করে রেখে দিচ্ছি। আলু আমি একটা বোলের মধ্যে নিয়েছি, তবে আলু গরম থাকতে থাকতে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। ঠান্ডা হয়ে গেলে আলু শক্ত হয়ে যেতে পারে, তখন ম্যাশ করা একটু কঠিন হয়ে যাবে। সেই জন্য গরম থাকতে থাকতে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর সেই জন্য গরম থাকতে থাকতে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি আলুর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি দেব গুঁড়ো দুধ। এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিলাম। তবে আজকের এই রেসিপিতে গুঁড়ো দুধের পরিমাণটা বেশি হলে খেতে আরও বেশি ভালো লাগবে। তারপরে দিলাম 1 টেবিল স্পুনের মতন সুজি। এখন দিচ্ছি 1 কাপ ময়দা, তবে ময়দার পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তারপরে দেব মিষ্টির জন্য চিনি। আপনারা যেমন চিনি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই চিনি দেবেন। এখন দিলাম সামান্য একটু নুন। মিষ্টি জিনিসে নুন দিলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য সামান্য একটু নুন দিলাম। এবারে সব উপকরণগুলোকে একসাথে প্রথমে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এটাকে মাখানোর জন্য ময়দা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এটা একটা শক্ত ডো মতন মাখাতে হবে। তার জন্য ময়দা অবশ্যই দিতে হবে। তা না হলে এই রেসিপিটি যখন আমি ভাজবো তখন হয়তো খুলে যেতে পারে। আর ময়দা দেওয়ার কারণে একদম খুলে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। মাখাতে মাখাতে যদি নরম হয়ে যায় তাহলে আপনারা আরও ময়দা ব্যবহার করতে পারেন, কারণ এই ডোটা একটু শক্ত মতনই মাখিয়ে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, ডোটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এর থেকে পিঠাগুলো বানিয়ে নেব। আর পিঠাগুলো বানানোর আগে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর তারপরে এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে এরকম হাতে ঘুরিয়ে নেব। আর এবারে আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি। আর এই ঝাঁঝরি হাতার ওপরে ঠিক আলুর লেচিটাকে এরকম দিয়ে একটু চেপটে দেব। আর একটা ডিজাইন তৈরি হবে। আপনারা চাইলে অন্য রকম ডিজাইনও তৈরি করে নিতে পারেন। আর এইভাবে আমি সবকটা পিঠা বানিয়ে নেব। আরও একটা পিঠা বানিয়ে আমি দেখাচ্ছি। অল্প করে লেচি কেটে নেব। তারপরে আমি হাতে ঠিক এরকম ঘুরিয়ে গোল করে দেব। আর এবারে ঝাঁঝরি হাতা নিয়ে তার উপরে রেখে আমি ঠিক এরকম চ্যাপ্টা করে ডিজাইন করে নেব।
এইভাবে আমি সবকটা পিঠা বানিয়ে নেব। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা কত সহজভাবে এই পিঠাগুলো বানানো হয়ে গেল। আর এই দেখুন বন্ধুরা সবকটা পিঠা কিন্তু এখন বানানো হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে ভেজে নেব। ওভেনে কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখন দেব সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে। তেল ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক এক করে সমস্ত পিঠাগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যদি পিঠাগুলো ভেজে নিই তাহলে পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হবে, ভেতরে কাঁচা থাকবে না। আর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে যদি পিঠাগুলো ভাজা হয় তাহলে তেলের পরিমাণটা বেশি করে টেনে নেবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা এখন আমি পিঠার আরেক পিঠ উল্টে দিচ্ছি। আর পিঠাগুলো হালকা লালও হয়ে গেছে, এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে পিঠাগুলো। এক পিঠ ভাজা হয়ে গেলেই আরেক পিঠ উল্টে নেব। এইভাবে একটু কয়েকবার উল্টে পাল্টে টাইম নিয়ে ভেজে নেব, তাহলে সমস্ত পিঠাগুলো খুব ভালো করে ভাজা হবে। তাহলে বন্ধুরা এবারে দেখে নিন পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর তেল ছেঁকে পিঠাগুলো ভালো করে তুলে নিচ্ছি। এছাড়া যেই পিঠাগুলো ভাজতে বাকি আছে সেইগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। এবারে আমি পরের পিঠাগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। কাঁচা আলুর পিঠা রেসিপি যদি একদিন তৈরি করে খেয়ে নিই তাহলে মনে হবে যেন প্রতিদিনই এই পিঠা তৈরি করে খেয়ে থাকি। তাহলে বন্ধুরা এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোও নামিয়ে নিচ্ছি। আলুর পিঠার স্বাদটা আরও বেশি করে বাড়ানোর জন্য আলুর এই পিঠাগুলোকে আমি দুধের রসের মধ্যে ডুবিয়ে দেব। আর তার জন্য আলুর পিঠাগুলোর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, তখন খেতেও খুবই ভালো লাগবে। আলু সিদ্ধ করা সেই দুধ এখন আমি গ্যাসের ওভেনে আবার বসিয়ে দিয়েছি। এবারে দুধটা প্রথমে যখন হালকা করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দেব সামান্য একটু নুন, কারণ মিষ্টি জিনিসে একটু নুন দিতে হয়। আর দেব মিষ্টির জন্য চিনি। আপনারা যেমন চিনি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই চিনি দেবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিলাম। যেহেতু পিঠার মধ্যে চিনি দেওয়া আছে সেই আন্দাজ মতনই আবার চিনি দিয়েছি। তারপরে দুধ কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে ভালো করে একটু ফুটিয়ে নেব। তাহলে পিঠার মধ্যে দুধের রসটা ভালোভাবে ঢুকে যাবে আর তখন খেতেও ভালো লাগবে। এইভাবে আপনারা পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে সারা রাত রেখে দিতে পারেন, অথবা 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর নরম তুলতুলেও হয়ে যাবে। হাতে কম সময় থাকার জন্য প্রথমে আমি কিছুক্ষণ দুধের মধ্যে দিয়ে পিঠাগুলোকে ফুটিয়ে নেব। আর তারপরে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। হাতে যেহেতু আমার কম সময় তাই আমি 30 মিনিটের জন্য পিঠাগুলোকে রেখে দেব। এমনিতেই পিঠেগুলো অনেকটাই নরম হয়েছে, আর বেশিক্ষণ রেখে দিলে আরও নরম তুলতুলে হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা আজকের এই পিঠাগুলো কতটাই দারুণ। অন্য পিঠার থেকে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেকটাই ভালো। আপনারা চাইলে বাড়িতে আলুর এই পিঠা তৈরি করে নিতে পারেন, দেখবেন অন্য পিঠার থেকে আলুর এই পিঠাগুলো খেতে অনেকটাই ভালো লাগছে। আর এবারে আমি একটা পিঠাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু বেশ হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।